হাওড়া জুট মিল, আর সেখানেও শাসক সহ একাধিক শ্রমিক সংগঠনের হুমকিতে জুট মিল বন্ধ হওয়ার অভিযোগ এবং ইতিমধ্যে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ সেখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে কারখানা এবং যার ফলে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 1400 শ্রমিক। সাসপেনশনের নোটিশের পরেই কারখানার গেটে বিক্ষোভ দেখান শ্রমিকরা। শ্রমিক সংগঠনের বিরুদ্ধে হুমকি এবং দুর্ব্যবহারের অভিযোগ উঠছে। শ্রমিকদের দীর্ঘদিনের বেতন, পিএফ বকেয়া এবং সেই বকেয়া মেটানোর দাবিতে গতকাল শ্রমিক সংগঠনগুলির মিলিত ডেপুটেশন দেওয়া হয়। স্মারকলিপির সময় গালাগালি এবং হুমকি দেওয়ার অভিযোগ এবং তার জন্যই এবার সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ চলল হাওড়া জুট মিলে। এই ম্যানেজমেন্ট যে আছে ধাপ্পাবাজ ম্যানেজমেন্ট। এগ্রিমেন্ট হয়েছিল 2022-27 তারিখে ডিসেম্বর মাসে। তখন এটা বলা হয়েছিল কি যার যার পাওনা আছে সব আমরা মিটিয়ে দেবো খুব তাড়াতাড়ি। 2022 সাল থেকে নিয়ে 2025 সাল না বহুত মিটিং হয়ে গেল। লেবার কমিশনারের দপ্তর হলো, এই প্ল্যান্ট লেভেলে মিটিংটা হলো, সব জায়গা হলো। বারে বারে বলছে না আমরা মিটিয়ে দেবো, দিয়ে দেবো। প্রোডাকশন বাড়িয়ে নিল, সব কিছু করে দিল, ডিসিপ্লিন বাড়ালো, কিন্তু অনেক টাকা পাবো। গ্র্যাচুইটি পেমেন্ট ধরুন 2011 সাল থেকে লোক পয়সা পাচ্ছে না। পিএফ পেনশন 2014 মার্চ অবধি লোককে দিয়েছে, তারপর থেকে বাকি আছে। কর্মীকে মারধরের জেরে বন্ধ হয়ে গেল জগদ্দলের অকল্যান্ড জুট মিল। প্রচুর কর্মী যারা একেবারে কর্মহীন হয়ে পড়লেন, বেকার হয়ে পড়লেন এই কারখানা বন্ধের জেরে। রাখবো সেই মুহূর্তের ছবি, আপনারা দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজ এবং ভাইরাল হয়েছে যে ভিডিও। হামলায় অভিযুক্তরা সবাই তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত। জগদ্দলের অকল্যান্ড জুট মিলে হামলায় এমনই অভিযোগ করছে বিজেপি। আর অন্যদিকে তৃণমূলের যেটা দাবি, তৃণমূল কাউন্সিলর মনোজ পাণ্ডে তিনি দাবি করছেন যে হামলা চালিয়েছে বহিরাগতরা। মিল আধিকারিক শঙ্কর তরফদারকে মারধরের অভিযোগ সামনে এসেছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, অভিযোগ পাল্টা অভিযোগ তো রয়েছে, কিন্তু সেই সময় ঠিক কি ঘটেছিল? দেখো, আজকে ভোরবেলায় ঘটনাটা ঘটেছে ভোর 5:30 নাগাদ জগদ্দলের অকল্যান্ড জুট মিল। সেখানে আজকে মিলেরই এক কর্মী যার নাম শঙ্কর তরফদার, তার উপর চড়া হয় শ্রমিকরা বাঁশ, লাঠি এবং রড দিয়ে। তাকে বেধড়ক মারধর করার, রক্তাক্ত অবস্থা তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। সেখান থেকে তার অবস্থার অবনতি হলে বেলগড়ি একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে জগদ্দল থানার পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে এবং বাকি হামলাকারীদের যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের খোঁজ চালানো হচ্ছে। এবং এই ঘটনার জেরে আজকে সকাল 11টা থেকে জগদ্দলের অকল্যান্ড জুট মিলে অনির্দিষ্টকালের জন্য জুট মিলটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হয়েছে যে তাদেরই কর্মী শঙ্কর তরফদার, তাকে শ্রমিকরা বেধড়ক মারধর করে। আর এই মারধরের ফলে সে গুরুতর জখম। আর শুধু তাই না, এর ফলে মিলে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। সেই কারণেই এই আতঙ্কের পরিবেশ এবং নিরাপত্তার কারণেই এই মিলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে প্রায় 4000 শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে এবং গতকাল এক শ্রমিককে বসিয়ে দেওয়া নিয়ে গন্ডগোল শুরু হয় এবং তার জেরে সকালের শিফটেই এই গন্ডগোলের ঘটনা ঘটে এবং তাতে মিলের এক কর্মী শঙ্কর তরফদার গুরুতর জখম এবং এই ঘটনায় 3 জন গ্রেপ্তার হয়েছে। একেবারে সংবিধান, অর্থাৎ কর্মীকে বেধড়ক মারধরের ঘটনা এবং জুট মিল কর্তৃপক্ষ তারাও যেটা বলছেন যে কর্মীকে ওই মিলেরই কয়েকজন শ্রমিক তারাই এইভাবে মারধর করেছে এবং যার ফলে এই অকল্যান্ড জুট মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল।